হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো কাজে লেগে গেলাম। সংসারের কাজ হয়েছে এক চলমান প্রক্রিয়া, যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। ওই যে দেখো, মাত্র কয়েকটা বছর আগে কাজ কি কিছু জানতাম না, কোনো কাজের দায়িত্ব ছিল না। মেয়েরা মা বাবার কাছে থাকার সময় একটা কাছের মতন করে রাখে আর থাকেও, কিন্তু সংসারে আসার পর একটা চাপ অনুভব হয়, আর সময়ের সাথে সাথে এই চাপগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়। তো যাই হোক, এটা হয়েছে একটা পরম্পরা। এখন বিছানাটা গুছিয়ে সোফার কাভারগুলো পড়ে গিয়েছিল, তাই ওগুলা গুছিয়ে নিলাম। কাভারগুলো গুছিয়ে চলে যাব ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। আর ওই যে দেখতেছ, ঘরটার তল দেখতে একেবারে ভালো লাগতেছে না। ঘরটা যত লেপি ততই ফেটে যায়। আমাদের এইখানকার মাটিগুলা ভালো না। তো যাই হোক, কি আর করা, গরিবের এটাই স্বর্গ, আমরা এভাবেই খুশি আছি। আরেকটা কথা, ঘরটা যেরকমই হোক না কেন, নিজের ঘর নিজের কাছে সবসময় ভালো লাগে। আর আমরা আমাদের এই মাটির ঘরটা নিয়েই খুশি আছি। আমাদের এই মুরগিটা দুটো বাচ্চা ফুটিয়েছে। বাচ্চাগুলো দেখতে অনেক কিউট ছিল, তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দেই। সকালের বাসি কাজগুলা শেষ করে চলে গেলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। প্রথমে ভাতটা বসিয়ে দিব। ভাতটা হতে অনেকটা টাইম লেগে যায়। চালগুলোকে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেব। 2 থেকে 3 বারের মতো আমি চালগুলো ভালো করে ধুয়ে নিই। ভাত বসিয়ে দিয়ে তরকারি করতে চলে যাব। এখানে অল্প পেঁপে নিয়েছি ভর্তা বানাবো বলে। আধা খান নিয়েছি, আর আধা খান কালকে রান্না করে নিয়েছিলাম। এটা খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। কাঁচা পেঁপে যেহেতু শক্ত থাকে, তাই পাতলা পাতলা করে কেটে নিতে হয়। আমি সবসময় পেঁপে কাটার সময় হাতে তেল লাগিয়ে নিই, না হলে এটা কষে হাত ভরে যায়। আজকে দুপুরের খাবারটা একেবারে সিম্পলভাবে তৈরি করব। এভাবে পেঁপেটার বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। আর ওদিকে আমি বেগুন আলু দিয়ে ভাজি করেছিলাম। এর মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। এখন পেঁপেগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। পেঁপেটা আমি প্রায় সময় রান্না করি, যেহেতু খেতেও ভালোবাসি। আর আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে। আর মুগ ডাল বা মসুরের ডাল দিয়ে রান্না করলেও আমার হাজব্যান্ড আর ছেলে ভালোবাসে। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে অল্প লবণ দিয়ে দেব। এখন ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই ভেদাইলতা পাতগুলো আমার কাকিমা এনে দিয়ে গিয়েছিল। আর এখন ডাল বসিয়ে দেব। দুপুরে খাওয়া যেহেতু, ডাল তো রান্না করতে হবে। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল রান্না করলে অল্প ভেজে নিতে হয়, তাই আমি নাড়াচাড়া করে অল্প ভেজে নিলাম। মুগ ডাল ভেজে রান্না না করলে গন্ধ অনুভব হয়, খেতে পারি না। ডালগুলোকে বেশি ভাজবো না, অল্প হালকা ভেজে নিব। ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ভেবেছিলাম হালকা ভেজে নিব, কিন্তু অল্প বেশি ভাজা হয়ে গিয়েছে। এখন এটাতে পানি দিয়ে ধুয়ে নেব।
একেবারে সিম্পলভাবে তৈরি করব ডালটা। প্রেসার কুকারে সব কিছু একলগে দিয়ে আমি সেদ্ধ করে নিব। এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, এর সঙ্গে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ হতে দেব। যাই হোক, রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়েছিল না। এখন টাইম হয়েছে সন্ধ্যে 6টা। আর দেখছেন আমার ছেলে পড়তে বসে গিয়েছে। ও পড়তে বসার স্টাইলটা দেখে আমার হাসি পেয়ে গিয়েছিল। আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।